জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। তো কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। কালকে পৌষ সংক্রান্তি গেছে। অনেকটাই আমরা প্রত্যেকে বাঙালি ঘরে কেন এটা মানে সমস্ত হিন্দুদের কাছেই একটা আনন্দের উৎসব। এমনকি হিন্দু কেন, বলা যায় ভারতবাসীর কাছেও এটা আনন্দের উৎসব। আমার মনে হয় না শুধু বাঙালিরা বা হিন্দুরাই পৌষ পার্বণ পালন করে। অনেক মানুষই কিন্তু এই পৌষ পার্বণটা আনন্দের সঙ্গে, এবং এই পৌষ পার্বণে, এই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানে আসে বহু ধর্মাবলম্বী। সেই আমাদের ভারতবর্ষ যে একটা সত্যি বিভিন্ন ধর্মাবলী ধর্মের যেমন মানুষ আছে, এরা একত্রিত হয় এক একটা উৎসবকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেমন কুম্ভ মেলাতেও সারা ভারতবর্ষ থেকে মানুষ যায়, ঠিক একইভাবে কিন্তু এই গঙ্গাসাগর যে স্নান, পুণ্যার্থীরা কিন্তু দলে দলে আসে পুণ্য অর্জনের জন্যে। আর যাই হোক, তো সেই কারণে কালকে ভিডিও নানা কারণে দিতে পারিনি। আজকে যে কথাটা বলবো, আমরা অনেক সময়ই অনেক কারণেই আমরা হঠাৎ হঠাৎ রেগে যাই। যদিও রাগটা কোনো কিছু কামনা আর জিনিস বিনষ্ট হলে বা না পেলে বা ক্রোধবশত সেটা শরীরের ভিতর থেকেই অবশ্য আসে। সেই নানা কারণে আমাদের মধ্যে ক্রোধ সঞ্চার হয়, রাগ করি। কিন্তু এই রাগ করাটা যে কতটা মূর্খামো, বোকামি, সেটা একটা ঘটনার মধ্যে দিয়ে আমি এখানে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বললেন যে রাগ করাটা ভেবে দেখতে গেলে বোকামি ছাড়া আর কিছুই নয়। কীরকম না, এক মা, আহ, তখন শ্রী শ্রী ঠাকুর পার্লারে আছেন। তো এক মা সেইখান দিয়ে যাওয়ার সময় তিনি বালতিতে করে জল আনছিলেন, কল পাম্প করে। তো সেইটা পাশে কিছুটা দূরে রেখে দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। তো প্রণাম করে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ছাগলে সেই জলটায় মুখ দিয়ে দিয়েছে। সেই মা গিয়ে সেই ছাগলটাকে মারার জন্যে মানে একটা লাঠি তুলেছেন, মারবে বলে আর কি। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, আরে করিস কি করিস কি, ওরকম করে ওকে মারছিস কেন? ওর জল পিপাসা পেয়েছিল, আর তুই তো নিজে থেকে ওকে জলটা দিবি না, আর ওর এদিকে পিপাসা পেয়েছে, তাই না হয় তোর বালতি থেকে জলটা খেয়েছে। তো এখন আর কি করা যাবে? তখন আর তুই তো নিজে পুণ্য করবি না, আর তাই ও তোকে সাহায্য করলো, তোকে পুণ্যের ভাগী করতে। আর এটা তো ভালো করলো বল, আর ওর তো পিপাসা পেয়েছিল। তখন ওই মাটি বলছে, ঠাকুর, আর কল পাম্প করে জল নিয়ে এসে আর এত কষ্ট করে পুণ্যর কথা আর মনে জাগে না। নিজেদেরই এই জল, পানীয় জল খাওয়ার কত কষ্ট, সেখানে এই পুণ্যের কথা মনে আসে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেটা আলাদা কথা, কিন্তু একটা কথা ভেবে দেখ, ওরও তো তেষ্টা পেয়েছিল, আর ও তো তোর জলেতে মুখ দিয়েই ফেলেছে। এখন ওই জল তো তোর আর কোনো কাজেই লাগবে না। তুই কি কিছু করতে পারবি ওই মুখ দিয়া জল দিয়ে? কিছুই তো করতে পারবি না। সেখানে তাহলে ওকে মেরে তোর কি লাভ হবে? ও তো একটা অবলা জীব, অসহায় জীব। ওর তো আর তোর উপর রাগ নেই, হিংসা নেই, যে ইচ্ছা করে তোর বালতির জলেও মুখ দিয়েছে। ওর তো পিপাসা পেয়েছিল, তাই তো জলটা খেয়েছে। তাই ওকে এখন তুই মারা মানে ওকেও বাধা দিয়া জল না খেতে দিয়ে, আর ওই জল তোরও কোনো কাজে লাগবে না। তাহলে কি? এই রাগ গোড়াটা ভেবে দেখ, বোকামো ছাড়া আর কিছুই নয়, মূর্খামো ছাড়া, বোকামো ছাড়া। তখন সেই মাটি বলছে, তা তো ভেবে আর দেখিনি, দেখেই আমার মাথায় রাগ উঠে গেল। আর তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখেই রাগ উঠে গেল, আর অমনি ওকে তেড়ে মারতে গেলে ওরও লাভ হবে না, তোরও লাভ হবে না, কারোরই লাভ হবে না। ভেবে দেখিস, যখন আমরা রাগ করি, অভিমান করি, তখন কোনো পক্ষেরই কিন্তু লাভ হয় না, ক্ষতি বই, কিন্তু লাভ হয় না। তাই এই রাগ করাটা মূর্খামো। রাগ করার আগে যদি তোরা এই কথাটা ভেবে দেখিস, তাহলে আর তোদের রাগ আসবে না।
সত্যি কথা, শ্রী ঠাকুর কত সুন্দরভাবে বললেন, রাগ করাটা মূর্খামো ছাড়া আর কিছুই নয়, আর বোকামো ছাড়া। আর রাগের ফলে, ক্রোধের ফলে সত্যিই কোনো পক্ষের লাভ হয় না, ক্ষতিই হয়। আর যত আমরা সেই যে যত সহ্য করতে পারবে, বইতে পারবে, সে তারই কিন্তু, যেমন মা সারদা বলতেন না, সহ্য করো সহ্য করো সহ্য করো, যে সয় সে রয়। ৩০০। তাহলে আমরা যদি সব, মানে আমরা পারি না, আমরা মানব, যা একদম। আর এইটা আরেকটা কথা, এই যে ক্রোধ, হিংসা, একটা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন না, যে কাম, ক্রোধ আর লোভ তিনটে হচ্ছে নরকের দ্বার, নরকে মানুষকে পৌঁছে দেয়। যে এই তিনটি জিনিসের সাথে, এই মাটা না হয় হঠাৎ রাগ হয়েছে, কিন্তু এমন বহু মানুষ দেখা যায় যে এই, মানে সব সময় যেন রেগে আছে, একটু তার সাথে কথা বলা যায় না, একটুতেই ঝগড়া অশান্তি করে। তারা কিন্তু দেখা যাবে কোনো কিছু কামনায় জর্জরিত হয়ে আছে, কিংবা তাদের খাওয়া দাওয়া ঠিক নেই। খাওয়া দাওয়া ঠিক নেই মানে তারা হয়তো এমন রাজসিক গুরুপাক খাবার খায় যেটা তার শরীর নেয় না, সেই রকম সে খাবার খেতে অভ্যস্ত। তার দ্বারাও কিন্তু তার মধ্যে এই রকম ধরনের ভাব আসে। তো এই হলো আলোচনা, আজকের আমার আলোচনা। আমার প্রিয় পরম যা বলেন সত্যিই কিন্তু তিনি মঙ্গলময় পিতা, আমাদের ভালোর জন্যে, মঙ্গলের জন্য বলেন। রাগ করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।